হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ সিরিজের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্রাণীর পরিচিতির হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ সমূহ সলভ করব। অ্যান্ড হোপফুলি এই ভিডিওটা দেখার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যায়ের উপর তোমাদের ভালো একটা দক্ষতা অর্জন হয়ে যাবে। আমাদের যে সিরিজ ভিডিওটা তোমরা যদি কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ আমি আশা করি বাকিগুলোও দিব ইনশাল্লাহ। অ্যান্ড সেগুলোর মাধ্যমে আমরা বেশ ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবো এবং এগুলা আমরা বেশ ব্যাখ্যা সহই সলভ করবো ইনশাল্লাহ। ওকে, প্রথম প্রশ্ন, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট থাকে? আমরা সবাই জানি ভাইয়া হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। এখন নেমাটোসিস্ট থেকে যেহেতু কোশ্চেন আসছে, নেমাটোসিস্ট নিয়ে আমরা আরও কিছু জানবো। ওকে, প্রথম কথা হচ্ছে যে নেমাটোসিস্ট এটা কোথায় থাকে? এটা হাইড্রার অ্যাক্টোডার্মে থাকে। হাইড্রার কোথায় থাকবে? অ্যাক্টোডার্মে। ওকে, তারপর কথা হচ্ছে এই নেমাটোসিস্ট সবচেয়ে কোথায় বেশি থাকে? এটা হাইড্রার যে কোর্সিকা আছে, এই কোর্সিকায় সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে কম থাকে পাদকাচাকতিতে বা পদতলে, থাকে না বললেই চলে। ওকে, এবং এটা 4 ধরনের নেমাটোসিস্ট দেখা যায়, তবে বিজ্ঞানী ভার্নার 23 ধরনের নেমাটোসিস্টের শনাক্ত করেছেন, বাট হদিশ পেয়েছেন আর কি। এখন কথা হচ্ছে এই যে নেমাটোসিস্ট, এটার ভেতরে, এই নেমাটোসিস্টের ভিতরে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে, এটা হচ্ছে হিপনোটক্সিন। বিষাক্ত পদার্থ থাকে, এটার নাম কি? হিপনোটক্সিন। এবং এই হিপনোটক্সিন হচ্ছে ইয়ার তৈরি, প্রোটিন প্লাস ফেনলের তৈরি, প্রোটিন প্লাস ফেনল। ওকে, প্রোটিন প্লাস ফেনল। প্রোটিন প্লাস ফেনলের তৈরি। সো হোপফুলি এই যে এতটুকু পড়লেই হবে। ওকে, সো এছাড়া যে 4 ধরনের হিপনোটক্সিন আছে, এইগুলার নামগুলা এবং এগুলার যে সব ইয়াগুলা দেখে নিবা, যে পেনিট্রেন্ট, ভলভ্যান্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট, এগুলো একটু দেখে রাখবা। ওকে, সো আচ্ছা, আপাতত নেক্সট প্রথম কথা হচ্ছে হাইড্রার যে ঘাসফড়িংয়ের রূপান্তর কোন ধরনের? আচ্ছা, আমরা সবাই জানি ভাই হাইড্রার রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, তবে এখানে অ্যান্সার কিন্তু দুইটা, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে হেমি মেটাবোলাস। ওকে, হ্যামি মেটাবোলাস। তবে কথা হচ্ছে অনেকে হ্যামি মেটাবোলাস অ্যান্সার দেয়, অনেকে অসম্পূর্ণ রূপান্তর অ্যান্সার দিলেও অ্যান্সার দুইটাই হয় এবং বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই হ্যামি মেটাবোলাসটা। তবে অনেকেই অসম্পূর্ণ রূপান্তর যে ভুল এটা বলা যাবে না, সো স্যার যেটা নেয় সেটা আর কি। সো এখানে অ্যান্সার অসম্পূর্ণ রূপান্তর এটা দেওয়া আছে। এখন রূপান্তর থেকে যেহেতু কোশ্চেন আসছে, আমরা রূপান্তর সম্পর্কে আরও একটু জেনে নিব। প্রথম প্রশ্ন হচ্ছে রূপান্তর তো 2 ধরনের, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর দেখব হচ্ছে আমাদের যে মৌমাছি আছে, মৌমাছিতে, আর ঘাসফড়িং আর তেলাপোকায় দেখব হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরের একটা ধাপ আছে, এটা হচ্ছে ডিম, লার্ভা, পিউপা, ইমোগো বা পূর্ণাঙ্গ প্রাণী। এটাকে আমরা সহজভাবে ডিলাপি দিয়ে মনে রাখি, ডিলাপি বা জিলাপি, ডিলাপি বা জিলাপি, ডিম, লার্ভা, পিউপা, ইমোগো বা পূর্ণাঙ্গ প্রাণী। ওকে, আর তেলাপোকার মধ্যে থাকে হচ্ছে ডিম, নিম্ফ, ডিম, এটা বেশি আসে, ডিম, নিম্ফ, নিম্ফ হচ্ছে শিশু দশা, নিম্ফ কি? শিশু দশা, নিম্ফ। আর পূর্ণাঙ্গ প্রাণী কি? ইমোগো, ইমোগো। ওকে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। ওকে, সো হোপফুলি এতটুকু আমরা বুঝতে পারছি। এবং এই যে রূপান্তর, এই সম্পূর্ণ রূপান্তর হতে হাইড্রার মোটামুটি 2 মাসের মতো সময় লাগে, মোটামুটি 2 মাসের মতো সময় লাগে, 2 মাস সময় লাগে। ওকে, সো নিম্নের কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? সো আমরা সবাই জানি হাইড্রা হচ্ছে টটিপটেন্ট ক্ষমতা আছে এর, আর টটিপটেন্ট ক্ষমতা যে কোষের জন্য আছে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। এটার কারণে পুনরুৎপাদন ক্ষমতা হাইড্রার আছে এবং এই ইন্টারস্টিশিয়াল কোষ 45 দিন অন্তর অন্তর হাইড্রার দেহের সকল কোষ কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় 45 দিন পরপর। ওকে, নেমাটোসিস্টের ভিতরে যে বিষাক্ত তরল পদার্থ থাকে, এর পরে পরে আসছি, এটা হচ্ছে হিপনোটক্সিন। এটা কি? হিপনোটক্সিন। এটা প্রোটিন ও ফেনলের থাকে। রুই মাছের প্রতি পার্শ্বে কয়টি ফুলকা আর্চ থাকে? এটা হচ্ছে 5টি ফুলকা আর্চ বা গিল আর্চ থাকে। ওকে, ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ কোনটি? আমরা সবাই জানি ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী সেহেতু মালপিজিয়ান নালিকা। আর মালপিজিয়ান বডি কাদের? মানুষের বা মেরুদণ্ডী প্রাণীদের, মানুষের বা মেরুদণ্ডী প্রাণীদের, মেরুদণ্ডী প্রাণীদের। ওকে, আর নেফ্রিডিয়া কি? অ্যানিলিডা, নেফ্রিডিয়া কি? অ্যানিলিডা, নেফ্রিডিয়া অ্যানিলিডা। আর ফ্লেম সেল কি? প্লাটি হেলমিনথেস, ফ্লেম সেল
প্লাটি হেলমিনথেস, এটুকু লিখলাম। আচ্ছা, ওকে, সো হোপফুলি বুঝতে পারছি, হোপফুলি তোমরা এগুলো জানো, তাও একবার একটু দেখিয়ে দেয় আর কি। ওকে, নেক্সট, পরিস্ফুটনত নিউরোসাইটকে কী বলা হয়? আচ্ছা, পরিস্ফুটনত নিউরোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট। আর মরুলা কি? মরুলা হচ্ছে বারবার বিভাজিত হয়ে মাইটোসিস বিভাজনের মাধ্যমে যে জাইগোটটা যে বিভাজিত হয়ে যে দশায় পরিণত হয় সেটা হচ্ছে মরুলা। আর পরিস্ফুটনরত যে নিউরোসাইট সেটাকে বলা হয় নিডোব্লাস্ট। ওকে, রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? আচ্ছা, আমরা জানি যে রুই মাছের দুই ধরনের কণিকা থাকে। রুই মাছে কণিকা থাকে কয় ধরনের? দুই ধরনের কণিকা থাকে। এর রক্তের বর্ণ লাল, হ্যাঁ এটা ঠিক আছে। নিউক্লিয়াসযুক্ত লোহিত রক্তকণিকা, হ্যাঁ এটাও ঠিক আছে। এবং যে দুই ধরনের রক্তকণিকা থাকে আমরা জানি এটার মধ্যে হচ্ছে আরবিসি এবং ডাব্লিউবিসি থাকে। এবং যে ডাব্লিউবিসি থাকে এটা হচ্ছে অ্যামিবয়েড আকৃতির হয়ে থাকে, আমরা সবাই জানি। তার মানে যে এটাও ঠিক। ওকে, তাহলে ভুল কোনটা? এটা, এবং অ্যান্সার হবে এটা। তো সত্য নয় চাইছে, তো এই জন্য অ্যান্সার হবে এইটা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, পতঙ্গের খোলস মোচনের জন্য নিম্নের কোন হরমোনটি দায়ী? আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া এগডাইসন হরমোন দায়ী। খোলস মোচনের জন্য যে হরমোনটা দায়ী এটা হচ্ছে কি এগডাইসন হরমোন। এখন কথা হচ্ছে এই যে এই এগডাইসন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? এটা নিঃসৃত হয় প্রোথোরাসিক কোষ থেকে। এটা নিঃসৃত হবে কোথা থেকে ভাইয়া? প্রোথোরাসিক প্রোথোরাসিক কোষ থেকে। ওকে, এটা হচ্ছে এগডাইসন হরমোন নিঃসৃত হয়। আর এই যে ভাইয়া এই যে জুভেনাইল এবং এই যে গোনাডোট্রপিন, এই দুইটা ভাইয়া নিঃসৃত হবে কর্পোরা এলাটা থেকে। কর্পোরা এলাটা থেকে, কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা থেকে। ওকে, সো প্রোথোরাসিক হরমোন। এছাড়া আরেকটা বই আছে দেখবা, ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয় প্রোথোরাসিকোট্রপিক হরমোন। আর সেই প্রোথোরাসিকোট্রপিক হরমোনের মানে কাজ হচ্ছে আমাদের যে প্রোথোরাসিক গ্রন্থি আছে, আমাদের যে প্রোথোরাসিক এই যে কোষটা আছে, মানে এই প্রোথোরাসিক যে গ্রন্থিটা আছে এইটাকে উদ্দীপ্ত করা। এছাড়া আরেকটা আছে হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। আর এই কর্পোরা কার্ডিয়াকা হচ্ছে মানুষের যে গ্রোথ হরমোন, মানে সেটা, আর এটা মানুষের গ্রোথে কাজে লাগে। আরেকটা আছে কি কর্পোরা কার্ডিয়াকা, গ্রোথ হরমোন এবং মানুষের গ্রোথে কাজে লাগে। আর এই যে জুভেনাইল হরমোন, এটা সরি মানুষের কেন, কর্পোরা, এটা তো আমি ঘাসফড়িংয়ের কথা বলতেছি, সরি। জুভেনাইল হরমোন কি হয়? জুভেনাইল হরমোন আর এই গোনাডোট্রপিক হরমোন, এটা জুভেনাইল হচ্ছে নিম্ফ দশায় নিঃসৃত হয়, আর গোনাডোট্রপিং হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে বা পূর্ণবয়স্ক আর কি, পূর্ণবয়স্ক। ওকে, সো তোমরা একটু বুঝে নিও। ওকে, আর বই থেকে এই ছকটা একটু দেখে নিবে। ওকে, ওকে, নেক্সট, হিমোসিল কোন প্রাণীতে দেখা যায়? আমরা সবাই জানি হিমোসিল হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখা যায়, তার মানে এটা ঘাসফড়িং। নিচের কোন প্রাণীতে অযৌন ও যৌন জনন উভয় দেখা যায়? এটা হচ্ছে হাইড্রা, কারণ হাইড্রাতে অঙ্গ জননও দেখা যায়, পাশাপাশি যৌন জননও দেখা যায়। ওকে, সো র্যাবডোম তৈরি করে কোনটি? সো আমরা সবাই জানি যে র্যাবডোম হচ্ছে আমাদের যে ওমাটিডিয়াম আছে, ওমাটিডিয়ামের একটা অংশ র্যাবডোম। এখন এই র্যাবডোম তৈরি হয় হচ্ছে আমাদের যে রেটিনুলার কোষ আছে সেই রেটিনুলার কোষ হতে। আমরা যদি একটু ইয়াটা দেখার ট্রাই করি এখানে, যে র্যাবডোম, না এখানে দেখা যাবে না, আচ্ছা যাই হোক। সো মনে রাখবা র্যাবডোম হচ্ছে রেটিনুলার কোষ থেকে তৈরি হয়। দেখো এখানে নামের সাথে মিল আছে, মানে অক্ষর দিয়ে মিল আছে, যে রেটিনোলার, আর এটা হচ্ছে কি র্যাবডোম, রেটিনোলার কোষ থেকে, রতে র্যাবডোম, রতে রেটিনোলার। ওকে, এটা দিয়ে মনে রাখবো। আর এই র্যাবডোম কিন্তু আমাদের দেখতে সহায়তা করে, এই র্যাবডোম কী করে? আমাদের দেখতে সহায়তা করে। ওকে, মানে এটার মাধ্যমে কি হয়? আমাদের যে আলোটা আছে আলোটা গৃহীত হয়। সিলেন্ডারন পাওয়া যায় কোন প্রাণীতে? সিলেন্ডারন পাওয়া যায় কোন প্রাণীতে? ওকে, সো সিলেন্ডারন হচ্ছে হাইড্রার, কারণ জানি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে সিলেন্ডারন নামক গহ্বর থাকে। এই যে বলা আছে হাইড্রার দেহের কেন্দ্রভাগে অবস্থিত ও গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত্ত ফাঁকা গহ্বরকে সিলেন্ডারন বলে। এতে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং একে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড সেকও বলা হয়। ওকে, হাইড্রার যে সিলেন্ডারন আছে এটাতে ঘটে বহিঃকোষীয় পরিপাক, এবং হাইড্রার ভিতরে ঘটে হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থায় কী বলে? দেখছো পড়িয়ে আসছে কিন্তু, নিম্ফ বলে। শিশু অবস্থাকে কী বলা হয়? নিম্ফ।
ঘাসফড়িংয়ের রক্তের নাম কি? আমরা জানি ঘাসফড়িংয়ের যে গহ্বর সেটাকে বলা হয় হিমোসিল, আর যে রক্ত সেটাকে বলা হয় হিমোলিম্ফ। রুই মাছের আইস কোন প্রকৃতির? আমরা জানি রুই মাছ হচ্ছে সাইক্লোয়েড আইস প্রকৃতির। রুই মাছ সাইক্লোয়েড আইস প্রকৃতির। আর বলো তো ভাইয়া প্লাকয়েড আইস কাদের? প্লাকয়েড আইস বা তরুণাস্থিময় মাছ যাদের, তাদের যেমন হাঙরের হচ্ছে প্লাকয়েড আইস। ওকে, নেক্সট, জোক্লোরেলা হাইড্রার কোথায় থাকে? এটা হচ্ছে হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মিস, এটাতে জোক্লোক্লোরেলা নামক শৈবাল এটা কি করে হাইড্রার সাথে মিথুজীবিতা করে, অর্থাৎ সে নিজেও সহযোগিতা পায় এবং হাইড্রাও সহযোগিতা পায়। মিথুজীবী প্রক্রিয়ার মাধ্যমে তারা বসবাস করে, জোক্লোরেলা নামক এককোষী শৈবাল। কোন প্রাণীতে হিপনোটক্সিন পাওয়া যায়? এখন কথা হইতেছে ভাইয়া হিপনোটক্সিন তো বলছি যে হাইড্রার ভিতরে কি বলতেছি, কোন প্রাণীতে হিপনোটক্সিন পাওয়া যায়? হ্যাঁ, হাইড্রা, জেলিফিশ হতেছে। এখন এই যে এখান থেকে আমরা যদি একটু পড়ার ট্রাই করি যে বলতো যে হিপনোটক্সিন এটা থাকে কোথায়? হিপনোটক্সিন থাকে যে স্টেনোটিল বা পেনিট্রেন্টের মধ্যে হিপনোটক্সিন থাকে। স্টেনোটিল বা ইয়ার সাথে হিপনোটক্সিন থাকে। ওকে, হিপনোটক্সিন থাকবে কোথায়? স্টেনোটিল বা পেনিট্রেন্টে। ওকে, সবচেয়ে বড় ইয়ার নাম কি? স্টেনোটিল বা পেনিট্রেন্ট। ওকে, নিম্ফ কোন প্রাণীর শিশু দশা? ওকে, নিম্ফ হচ্ছে ঘাসফড়িংয়ের শিশু দশা। দেখছো, ওইটাই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। নিম্ফ হচ্ছে ঘাসফড়িংয়ের শিশু দশা। এটাকে ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বেরিয়ে আসে তাকে নিম্ফ বলে, অর্থাৎ ডিম ফোটার পর যেটা সেটাকে বলা হয় নিম্ফ। এটাও মনে রাখতে পারো যে খোলস মোচন হয়, আর এই দুটি মোচনের মধ্যবর্তী দশাকে বলা হয় ইনস্টার। দুটি মোচনের মধ্যবর্তী সময়কে কি বলা হয়? ইনস্টার। রুই মাছের পৃষ্ঠপাখনায় রশ্মি সংখ্যা কত? আচ্ছা ভাই, এটা একটু ইয়া দিয়ে মনোযোগ দিয়ে আমরা ইয়াটা পড়তে হবে একে। আচ্ছা, আমি ট্রিক্স বলে দিব যে কীভাবে সহজে তোমরা মনে রাখতে পারো। সো আগে এটা সলভ করি। সো পৃষ্ঠ মানে কি? পৃষ্ঠপাখনা দিয়ে আমরা বুঝবো যে পৃষ্ঠের এটা মানে 15-16, পৃষ্ঠের পতে 15-16, পৃষ্ঠের পতে 15-16। ওকে, সো এই তো, বাকিগুলো আমরা একটু পড়বো। দেখো, এখান থেকে না আরও পরে পড়বো। দাঁড়াও, ওয়েট, দেখি। নেক্সট, হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট থাকে? অলরেডি পড়ছি আমরা, 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। ওকে, ঘাসফড়িংয়ের ল্যাব্রাম মানুষের কোন অংশের সমতুল্য? ঘাসফড়িংয়ের ল্যাব্রাম হচ্ছে মানুষের উপরের ঠোঁটের সাথে, আর যে লেবিয়াম আছে ওটা হচ্ছে মানুষের নিচের ঠোঁটের সাথে। রুই মাছের বক্ষ পাখনার রশ্মি সংখ্যা কত? ওকে, আচ্ছা, বক্ষ পাখনার রশ্মি সংখ্যা দিয়ে মনে রাখবা, আমি এটাকে এভাবে মনে রাখতাম, এটা হচ্ছে বক্ষ মানে হচ্ছে বস, বক্ষ মানে কি? বস। আর এই যে দিয়ে 16-17, দিয়ে কি 16-17, এই যে 16-17 আছে, এটা হচ্ছে বস মানে বক্ষ পাখনা, তার মানে 16-17। ওকে, 16-17 হচ্ছে কি বস। দেখছো, এটা থেকে কিন্তু কোশ্চেন আসতেছে, 16-17। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এখান থেকে আমরা একটু সবগুলো পড়ে নিব ট্রিক্স সহকারে। প্রথম কথা হচ্ছে আমি বলছি যে পৃষ্ঠপাখনায় থাকে কি? পৃষ্ঠপাখনায় যে কয়টি রশ্মি সংখ্যা থাকে? 15-16, পথে 15-16। বক্ষপাখনায় বক্ষকে বলছিলাম কি? বস দিয়ে। বক্ষকে কি দিয়ে পড়াইছিলাম? বস দিয়ে। আর এই বসের দিয়ে 16-17, বসের দিয়ে 16-17। শ্রোণী নি দিয়ে কি হবে? 9, নি দিয়ে কি হবে? 9, শ্রোণী পাখনা 9। পায়ু পাখনা, আচ্ছা এটা একটু পরে দেখতেছি। পুচ্ছ পাখনা, পুচ্ছকে মনে রাখবো কি? গুচ্ছ। বলো তো এবার গুচ্ছতে কয়টা ইউনিভার্সিটি কেউ জানো? গুচ্ছতে হচ্ছে 19টা ইউনিভার্সিটি এক্সাম নেবে। ওকে, এবার গুচ্ছতে 19টা ইউনিভার্সিটি এক্সাম নেবে। ওকে, গুচ্ছ। ওকে, এর আগে এটা আমরা এভাবে পড়তাম যে গুচ্ছ মানে কি? বিংশ, মানে গুচ্ছ মানে কি? একগুচ্ছতে মনে রাখতাম 20টা থেকে একটা কম। ওইভাবে থেকে এটাই সহজ। ওকে, কি বললাম? গুচ্ছতে এবার কয়টা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে? 19টা। ওকে, সো পায়ু পাখনা, সো এটাকে আমরা এভাবে মনে রাখতাম যে পায়ুকে আমি বলি যে পাশ, পয়কার পা দন্তাস, তোমরা যা ভাবার ভেবে নাও। ওকে, সো এখানে যে আছে, দিয়ে 7। ওকে, দিয়ে 7,
পাশ সদি পায়ু মানে পাশ সদি 7। ওকে, সো হোপফুলি পারবো। পৃষ্ঠভাগ না 15-16, বক্ষভাগ না 16-17, শ্রোণী 9টা, পায়ু পাশ 7টা, গুচ্ছতে এবার পুচ্ছভাগ না কয়টা, গুচ্ছতে এবার কয়টা ইউনিভার্সিটি 19টা। ওকে, নেক্সট হোপফুলি বুঝতে পারছি। নেক্সট, হাইড্রার কোন অংশে গ্লুটিনেন্ট পাওয়া যায়? ওকে, সো একটা হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট আর একটা হচ্ছে স্টেরুলিন গ্লুটিনেন্ট, ভুলেই পড়ছে। এখন এটা কোথায় পাওয়া যাবে ভাইয়া? গ্লুটিনেন্ট অবশ্যই যে নেমাটোসিস্টটা থাকে, নেমাটোসিস্টের প্রকারভেদ হচ্ছে 4টা। সো এই যে নেমাটোসিস্ট যেখানে থাকে 4টা নেমাটোসিস্টের মধ্যেই তো গ্লুটিনেন্ট পাওয়া যাবে, তাই না? এই যে গ্লুটিনেন্ট। ওকে, সো এখান থেকে 4টা গ্লুটিনেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিব। প্রথম কথা হচ্ছে যে স্টিনোটিল বা পেনিট্রেন, এটা হচ্ছে সর্ববৃহৎ, এটা হচ্ছে কি সর্ববৃহৎ। তারপর কথা হচ্ছে যে ভলভেন্ট আছে, ওকে, ভলভেন্ট হচ্ছে ছোট, সূত্রক খাটো এবং কাটাবিহীন। ওকে, আর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট সূত্রক লম্বা, এটা এত ইম্পর্টেন্ট না, মানে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা স্টেরুলিন গ্লুটিনেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ছোট। স্টেরুলিন গ্লুটিনেন্ট কি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রাকৃতির। ওকে, ছোট বা ক্ষুদ্রাকৃতির। ওকে, সো এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রথমটা মানে পেনিট্রেন্ট, এবং এটাতে কি থাকে, হিপনোটক্সিন থাকে। ওকে, সো হোপফুলি পারবো। ঘাসফড়িংয়ের রূপান্তর কোন ধরনের? আমরা জানি ঘাসফড়িংয়ের রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর বা হেমিমেটাফোলাস। দেখছি এখানে দুইটাই কিন্তু অ্যান্সার দিচ্ছে, ওকে, সম্পূর্ণ রূপান্তর দেখা যায় মৌমাছি প্রজাপতিতে, অসম্পূর্ণ রূপান্তর বা হেমিমেটাফোলাস দেখা যায় কোথায়? ঘাসফড়িংয়ে। রুই মাছের আইসের ধরন কি? আচ্ছা ভাইয়া, রুই মাছের আইসের ধরন হচ্ছে, আমরা পড়ছিলাম সাইক্লোয়েড আইসের ধরনের, টাইম ওয়েস্ট করার দরকার নাই। আইসগুলো কিন্তু ডার্মাল পকেটে থাকে। ওকে, তো যাই হোক, ভেনাস হার্ট পাওয়া যায় কোথায়? এখন ভেনাস হার্ট পাওয়া যায় মাছে বা রুই মাছে। আর ভেনাস হার্ট হচ্ছে মাছের কি হয় যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে মানে সংবহন তন্ত্র, এটাকে বলা হয় ভেনাস হার্ট। ওকে, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে এটাকে বলা হয় ভেনাস হার্ট, এখানে কোনাস হার্ট থাকে না। ভেনাস হার্ট, যে রুই মাছের হৃৎপিণ্ড কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, তাই এটাকে ভেনাস হার্ট বলা হয়। হাইড্রার নেমাটোসিস্ট পাওয়া যায় ইহার, আচ্ছা নেমাটোসিস্ট তো পাওয়া যাবে কোথায়? ইহার যে নিউরোসাইট কোষ আছে এটাতে নেমাটোসিস্ট পাওয়া যাবে। ওকে, নেক্সট, ঘাসফড়িংয়ের শরীরটি সুস্পষ্টভাবে বিভক্ত হয় মাথা, বক্ষ, উদরে, মানে 3টা ইয়াতে, এটা খুবই অধ্যায়ের একেবারে প্রথমেই আছে। ঘাসফড়িংয়ের শরীরটি সুস্পষ্টভাবে বিভক্ত হবে কি বক্ষ, মাথা এবং উদর। ওকে, বক্ষ, মাথা এবং উদর। আচ্ছা, সো এই ছিল আমাদের কোশ্চেন সলভ এবং এই অধ্যায়ের উপর, এবং আমরা দেখি আরও কিছু কোশ্চেন সলভ করা যায় কিনা। ওকে, সো এই পর্যন্তই আজকে। সো ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই অধ্যায়ের উপর ভালো একটা প্রস্তুতি তোমাদের হবে, অ্যান্ড এই ক্লাসটি করার মাধ্যমে উপকৃত হবে। অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। অ্যান্ড ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে